Hello friends, hope you are doing well wherever you are right now. হারমান হেস একজন বিখ্যাত নোবেল জয়ী, নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক। ওনার বই পড়বেন, অনেক বই আছে, তার মধ্যে বিখ্যাত বই হচ্ছে সিদ্ধার্থ। তিনি বলেছেন একটি বিখ্যাত কথা, সেই একই কথা যুগে যুগে ভিন্ন ভিন্ন আকারে বিভিন্ন দার্শনিক, জ্ঞানী, মেসেঞ্জার, প্রফেট, ঋষিরা একই কথা বলে এসেছেন। সেটি হচ্ছে আপনি যে কোনো ধর্মের মাধ্যমে জ্ঞানী ব্যক্তি বা সেজ হতে পারবেন। সেজ মানে হচ্ছে ঋষি, প্রফেট, মেসেঞ্জার বা আলোকিত ব্যক্তি। তো কোন পথে যাব, ধর্মে না অন্য কোনো জ্ঞান তত্ত্বে? ধর্ম নিয়ে মানুষ 95 থেকে 99% মানুষ, অর্থাৎ প্রত্যেক ধর্মের অনুগামীদের মধ্যে হচ্ছে সাধারণ ব্যক্তি যারা গভীর অন্বেষণ করেন না। তারা বাহ্যিক কিছু ভিন্নতা নিয়ে দিনরাত লড়াই করে, মনোমালিন্য এবং অপর ব্যক্তিকে নিম্ন চোখে দেখা, সাম্প্রদায়িক অস্থিরতা, বিবাদ, কলজন এগুলো চলে। এবার আপনি যে পথে যাবেন সেই পথেই আপনি কিন্তু সর্বোচ্চ জ্ঞানী এবং আলোকিত মহাপুরুষ হতে পারবেন। আপনি নেন কোরআন, কিন্তু কোরআনকে বুঝতে আপনার 5 থেকে 10 বছর লাগবে। ধ্যান, মেডিটেশন, ফিলোসফি ছাড়া বুঝতেই পারবেন না। এক, আপনি বেদে যান, আপনি বাইবেলে যান, আপনি বুদ্ধিজমে যান, জোরাস্ট্রিয়ানিজমে যান, জুডাইজমে যান, যে কোনো ধর্ম নিয়ে নেন, আপনি চলে যান, কনভার্ট হয়ে যান বা কনভার্ট নাও হতে পারেন। সর্বোচ্চ জ্ঞানী হতে পারবেন এক ধর্মের মাধ্যমে। ধর্মের যদি সত্তাকে ধরতে পারেন, অর্থাৎ তার ডিপার এসেন্সকে, তার গভীর সত্তাকে ধরতে হবে, বাহ্যিকভাবে ধরলে হবে না। এর জন্য প্রয়োজন প্রচুর পড়া এবং প্রচুর গবেষণা, প্রচুর ধ্যান, প্রচুর নীরবতা। এক, আপনি দর্শনের মাধ্যমেও সর্বোচ্চ জ্ঞানী হতে পারবেন। দুই, তৃতীয়, আপনি সাইকোলজি, অর্থাৎ আপনার যে দ্য মিস্ট্রি অফ ইউর মাইন্ড, মনের রহস্যকে জানার মধ্য দিয়েও আপনি সর্বোচ্চ জ্ঞানী হতে পারবেন, ঋষি হতে পারবেন, আত্মজ্ঞানী হতে পারবেন। ফোর্থ, সায়েন্সের মাধ্যমেও কিন্তু আপনি যেতে পারবেন এবং সেই একই জিনিস পাবেন। এবার কথা হচ্ছে আমি কোন পথে যাব। প্রত্যেক ব্যক্তি এই পৃথিবীতে যারা যারা জন্মগ্রহণ করেছে, প্রত্যেক বস্তু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে উদ্ভিদ, প্রাণীর প্রত্যেকের ধারণা কিন্তু আলাদা। অর্থাৎ ধর্মের কিন্তু কনটেক্সট অনুযায়ী ব্যবহার করছি আমি। ধর্ম বলতে বোঝানো হচ্ছে এখানে আপনার সহজাত প্রবৃত্তি, ইনহেরেন্ট পোটেন্সিয়াল বা প্যাশান। প্রত্যেক ব্যক্তির মধ্যে কিন্তু প্যাশান আছে বিশেষ কিছু জিনিসের প্রতি, অর্থাৎ তীব্র ভালোবাসা। তো কাউকে যদি ধর্ম খুব ভালো লাগে বা স্পিরিচুয়ালিটি যেটি বা মিস্টিসিজম খুব ভালো লাগে, তাহলে আপনি ধর্মের সত্তা এবং গভীর সত্তায় প্রবেশ করুন। বাহ্যিকভাবে যদি থেকে যান তাহলে আপনি কিছুই পারবেন না এবং ধর্মগ্রন্থ না পড়াই ভালো আপনার জন্য। অর্থাৎ আপনি যদি ধর্মগ্রন্থের বাহ্যিক জগতে থেকে যান তাহলে আমি বলবো ধর্মগ্রন্থ পড়তে হবে না, পড়া না পড়া একই ব্যাপার। আপনি ফিলোসফির মাধ্যমে চলে যান, সক্রেটিস হন, পিথাগোরাস হন, পারমেনিডিস হন, অ্যারিস্টটল হন, প্লেটো হন, সর্বোচ্চ জ্ঞানী হন, আলোকিত হন। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের যে ধর্মা, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক প্রাণী, প্রত্যেক বস্তু, জল থেকে প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট ধর্ম, এই মহাবিশ্বেরও ধর্ম আলাদা। তাহলে আপনার ধর্মা অনুযায়ী ঠিক করুন যে আপনি কোন পথে যাবেন, কোন জিনিসটি আকৃষ্ট করছে, সেই অনুযায়ী যদি যান এবং সেটা যদি 100% প্রবেশ করেন। তাই ইসলামে একটি বিখ্যাত আয়াত আছে যে এন্টার ইনটু ইসলাম ফুললি, অর্থাৎ আংশিকভাবে ইসলামে প্রবেশ করো না, পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। পূর্ণাঙ্গ রূপে মানে আপনাকে হযরত মুহাম্মদের ব্যক্তিত্বের এবং তার মনস্তাত্ত্বিক চেতনার জগতে পৌঁছে যাবেন। হযরত মুহাম্মদকে দ্য প্রফিট অফ ইসলাম, তিনি হচ্ছেন ভার্সেটাইল ইন্টেলেকচুয়াল জিনিয়াস। উনার মধ্যে এমন কোনো স্কিল নেই যেটি ছিল না। সেম জিনিস হচ্ছে অ্যারিস্টটল, অর্থাৎ পলিম্যাথ বলা হয় এদের। সেম জিনিস হচ্ছে সক্রেটিস, প্লেটো থেকে শুরু করে অসংখ্য ব্যক্তি আছেন। ধরুন বিভিন্ন বিজ্ঞান থেকে স্যার আইনস্টাইন থেকে স্টিফেন হকিং থেকে শুরু করে আইজাক নিউটন থেকে শুরু করে প্রত্যেক ফিল্ডে অগণিত ব্যক্তি আছেন। তো প্রবলেম হচ্ছে হযরত মুহাম্মদ কি কোনো অন্য কোনো ধর্মের অন্ধ অনুগামী ছিল? না। যিশু খ্রিস্ট তিনি কি অন্য ধর্মের অন্ধ অনুগামী ছিল? না। গৌতম বুদ্ধ কারো কি ধর্মের অনুগামী ছিল? না। সক্রেটিস, অ্যারিস্টটল, আলেকজান্ডার ছিল? না।
আইনস্টাইন, এরা কারো ধর্মের অনুগামী ছিল না। এরা এমন কিছু করেছে যার জন্য গোটা বিশ্ব এরাকে অন্বেষণ করছে পক্ষে এবং বিপক্ষে। তো বলছে তারা তাদের ধর্ম পেয়ে গেছে, অর্থাৎ হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম তিনি তার ধর্ম পেয়ে গেছেন, যীশু খ্রিস্ট তার ধর্ম পেয়ে গেছেন, গৌতম বুদ্ধ তার ধর্ম পেয়ে গেছেন, সক্রেটিস অ্যারিস্টটল থেকে শুরু করে আইনস্টাইন, স্টিফেন হকিং, নিউটন থেকে শুরু করে সবাই নিজের নিজের ধর্ম পেয়ে গেছে। তাই বলা হচ্ছে যে প্রত্যেকের নিজের অন্তরে প্যাশন বা ধর্ম বা সহজাত প্রবৃত্তি আছে, তাকে খোঁজো। সেটা যদি খুঁজে না পাও তাহলে কিন্তু আপনি চিরকাল অন্ধকারে থাকবেন এবং দুঃখ, পীড়া, হতাশা থেকে, নেগেটিভিটি, পেসিমিজম থেকে শুরু করে আপনাকে, আপনার পরিবার, আপনার সমাজকে আপনার জন্য গ্রাস করে ফেলবে। এবার আপনি কোন পথে যাবেন? কেউ বলছে আমার ধর্ম প্রিয়, কেউ বলছে আমার ফিলোসফি প্রিয়, কেউ বলছে সায়েন্স প্রিয়, কেউ বলছে আমার সাইকোলজি প্রিয়, কেউ বলছে হিস্ট্রি প্রিয়, কেউ বলছে লিটারেচার প্রিয়। কিন্তু বলছি আমি আমার উদাহরণ যদি দিই, আমার সমস্ত কিছু প্রিয়, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে ধর্মা বা প্যাশন একাধিক জিনিসের প্রতি থাকতে পারে। যেমন হজরত মোহাম্মদের একাধিক ট্যালেন্ট ছিল, একাধিক ইন্টেলেকচুয়াল জিনিয়াস ছিল। যীশু খ্রিস্টের মধ্যে একাধিক, অর্থাৎ ভার্সেটাইল জিনিয়াস এরা, গৌতম বুদ্ধ থেকে শুরু করে সবাই। তো অ্যারিস্টটল পলিম্যাথ হন, অর্থাৎ আমার প্রিয় হচ্ছে ধর্মগ্রন্থ, ফিলোসফি, সাইকোলজি, সায়েন্স, লিটারেচার, হিস্ট্রি থেকে শুরু করে এমন কোনো জ্ঞান তত্ত্ব নেই যেখানে আমি কিন্তু অন্বেষণ করি না। তাই আপনাকে পলিম্যাথ হতে হবে। আপনি ধর্মের মাধ্যমে পলিম্যাথ হবেন, না ফিলোসফি, না বিজ্ঞান, না সাইকোলজি, না সায়েন্স, কোন বিষয়ে পলিম্যাথ হতে চান আপনি যার মাধ্যমে যাবেন, কিন্তু আপনাকে তার ডিপার এসেন্স খুঁজে বের করতে হবে। ডিপার এসেন্স কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না, তাকে দীর্ঘ অন্বেষণ করার পর কিন্তু দেখা যায়। তাই আপনার মধ্যে যে প্যাশন বা ধর্মা আছে, এমন কিছু করুন যে হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামকে যেমন বিশ্বের হাজার হাজার লোক ফলো করছে, তাকে নিয়ে সবাই ধরুন ব্যস্ত, সক্রেটিসকে নিয়ে ব্যস্ত, এরা সভ্যতা নির্মাতা যুগে যুগে। আপনিও আপনার ধর্ম সৃষ্টি করুন, আপনি আপনার ধর্ম খুঁজুন, এবং সেই ধর্মের মাধ্যমে আপনি হন এমন ব্যক্তি যে আপনাকে সারা বিশ্বের লোক খুঁজবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে সবাই আপনার খোঁজ নেবে। তাই আপনি অন্তরের প্যাশন না খুঁজে পান আর বাহ্যিক ধর্মীয় ভিন্নতাকে নিয়ে যদি লড়াই করতে চান তাহলে করুন। শুধু একটি উদাহরণ দেবো যে একজন জ্ঞানী ব্যক্তি বলছেন, যখন জ্ঞানী ব্যক্তি আকাশে চাঁদের দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করছে, অর্থাৎ সত্যর দিকে ইঙ্গিত করছে, তখন অজ্ঞ, অসচেতনরা, অর্ধশিক্ষিতরা আঙুলের দিকে তাকিয়ে আছে। তাই ধর্মগ্রন্থেও সবাই আঙুলের দিকে তাকিয়েছে। হজরত মোহাম্মদ যা বলছেন বা কোরআনে যা বলছে সবাই আঙুলের দিকে দেখছে। তার যে ডিপার মিনিং, অর্থাৎ চাঁদের দিকে তিনি ইঙ্গিত করছেন, সেদিকে আর কেউ তাকাচ্ছে না। 99%, 95% ব্যক্তি। এর জন্য সব অন্ধকারে, এর জন্য কেউ কারো অন্তরে ধর্ম খুঁজে পাচ্ছেন না। যে যখন জ্ঞানীরা চাঁদের দিকে দেখাচ্ছে, আপনি তার আঙুলের দিকে দেখছেন কেন? অর্থাৎ কোরআনে বা বাইবেলে বা বেদে বা ফিলোসফি বা সায়েন্সে বা সাইকোলজিতে যখন আপনাকে ডিপার সত্যের দিকে ইঙ্গিত করছে, আপনি তখন বাহ্যিক নিয়ম নীতি নিয়ে পড়ে আছেন, রীতিনীতি নিয়ে। আর রীতিনীতি নিয়ে আপনি লড়াই করে যাচ্ছেন অজ্ঞতার মতো, অজ্ঞদের মতো। যেমন ধরুন পশুদের চেতনা ধরুন খুব নিম্ন লেভেলের হয়, অর্থাৎ তাদের পশু পাখি থেকে শুরু করে এদের চেতনা কিন্তু বিবর্তিত হয়নি। তো এই মানুষ এই পৃথিবীতে আসাই মানে হচ্ছে তাকে আলোকিত হওয়ার উদ্দেশ্যে আসা। মানুষের যে দীর্ঘ বিবর্তন চেতনার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে এই প্রাকৃতিক নিয়ম, যে মানুষ এসেছে এই গোটা বিশ্বের, মহাবিশ্বের রহস্যকে উদ্ঘাটন করতে। এই মহাবিশ্বকে সে জানতে এসেছে। হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলাম জানতে এসেছিলেন, যীশু খ্রিস্ট জানতে এসেছিলেন, সক্রেটিস, প্লেটো থেকে, অ্যারিস্টটল থেকে, গৌতম বুদ্ধ থেকে শুরু করে সবাই, এবং সবাই এমন কিছু করে গেছেন যে গোটা বিশ্ব তাদের পেছনে ছুটছে। তাই বাহ্যিক ভিন্নতায় যদি থেকে যান তাহলে আপনি জেনে নেবেন যে পাশবিক চেতনার স্তরে আপনার মানুষ হিসেবে জন্মগ্রহণ পূর্ণ ব্যর্থ। তো খোঁজুন অন্তরের ধর্ম, অন্তরের প্যাশন, প্রবৃত্তি আপনার কি আছে। যেদিন খুঁজে খোঁজ নেবে এই গোটা বিশ্ব। থ্যাংক ইউ।